সারা দেশে যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বা রক্ষার জন্য পুলিশ কাজ করে, তাহলে পাহাড়ের আইনশৃঙ্খলার জন্য কেন সেনাবাহিনী দরকার? আচ্ছা, আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তারপরে এই যে বিষয়টা স্পেসিফিকভাবে আমরা যারা কথা বলছি এখানে তিনজনই তো বাঙালি, বাট পাহাড়িরা কিভাবে দেখছে, আমি একটা বিবৃতি এসছে কিছুক্ষণ আগে মারমাদের দুটো সংগঠন, আমি বিবৃতির একটা লাইন আপনি একটু পড়ে শোনাই আপনাকে। বিবৃতিতে বলা হচ্ছে মারমাদের দুটো সংগঠন, একটা সংগঠনের নাম হলো মারমা উন্নয়ন সংসদ এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। মারমা মেয়েই কিন্তু রেপ্ট হয়েছে। তারা বলছে যে যুম্ম ছাত্র জনতার ব্যানারের আড়ালে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য, মানে আপনি বুঝেন যে এটা কিন্তু আমাদের বক্তব্য, এটা মারমাদের দুটো সংগঠন বলছে। এখন আপনি যেটা বলছেন যে পার্বত্য চট্টগ্রামে সারা দেশে অপরাধ দমনের জন্য মানে পুলিশ আছে, পাহাড়ে কেন আর্মি? পাহাড়ে অপরাধ দমনের জন্য পাহাড়ে তো আর্মি যায় নাই। অপরাধ দমন তো আর্মির কাজ না। পাহাড়ে আর্মি কখন গিয়েছে? এই যে ও যখন মানে বলছিল যে তারা যখন স্বায়ত্তশাসনের কথা বলে তারা মানে ইয়ে করলো, মানে জনসংহতি সমিতি করলো, তারপরে 73 সালে তারা শান্তি বাহিনী করেছে। শান্তি বাহিনী করার পরে এরপরে তারা শেখ মুজিবুর 76 সালে সরাসরি শান্তি বাহিনী যখন আক্রমণ শুরু করলো, মানে অ্যাম্বুশ করে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প, প্রথমে পুলিশ ক্যাম্পে আক্রমণ শুরু করলো। যেহেতু আপনি জানেন যে পাহাড়ের মানে ভূপ্রকৃতি ইজ ডিফারেন্ট থিং, এইখানে সমতলের মতো পুলিশের যে প্রশিক্ষণ ওইটা একটা। দেন যখন মানে ওইখানে আর্মি পাঠানো হলো, আর্মিদেরকে তারা বয়কট করা শুরু করলো, যে আর্মিদেরকে যেন খাবার না দেওয়া হয়। এবং জিয়াউর রহমান চেষ্টা করলেন ওখানে যে উন্নয়নের দিয়ে যে ওদেরকে যাতে আনা যায়। এবং যখন উনি রাস্তা ইনফ্রাস্ট্রাকচার যে অবকাঠামো উন্নয়নের জন্য যখন উনি কাজ করে শুরু করলেন, সেটাতেও তারা ওই মানে নির্মাণ শ্রমিকদের অপহরণ করা শুরু করলো। তো এই প্রক্রিয়ায় কিন্তু পাহাড়ে আপনি যদি সোজাই বলেন, এখনও কিন্তু সারা বাংলাদেশে পাহাড়কে বলা হয় পানিশমেন্ট জোন। তো পানিশমেন্ট জোন হলে সেখানে তো আর্মি খুশিতে যাওয়ার কথা না। এই উনি আর্মির সদস্য, ওখানে উনি তো ওখানকার খাদ্যাভ্যাস, ওখানকার ভূপ্রকৃতি, ওখানকার জলবায়ু কোনো কিছুই ওনার জন্য, একজন বাঙালির জন্য মানে সুইটেবল না, তাই না? তারপরে তারা গেছে কেন? বাংলাদেশ সরকার তাদেরকে পাঠিয়েছে ওখানে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সেই সার্বভৌমত্ব রক্ষা কি আপনি জানেন জনসংহতি সমিতি এবং শান্তি বাহিনী কিভাবে তৈরি হয়েছে? এবং এটার সাথে এবং এর পাশাপাশি আপনার এই যে ভারতের 7 সিস্টার্স এবং এখানে মিয়ানমারের যে কাচিন এবং রাখাইন রাষ্ট্র, এটা কিন্তু বিদ্রোহ প্রমাণ। অর্থাৎ এখানে কিন্তু একটা আন্তঃসীমান্ত একটা বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটি আছে। তো সেই অ্যাক্টিভিটি রক্ষার কাজটা তো পুলিশের না। এর পাশাপাশি এটা একটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা অংশ। এখানে এই যে হিউম্যান ট্রাফিকিং, মাদকের ট্রাফিকিং এবং আর্মস ট্রাফিকিং, এটা ব্যাপকভাবে হয়। এইটা কিন্তু আপনার পুলিশের কাজ না। অর্থাৎ পুলিশের যে রেগুলার ডিউটি, এই ডিউটিটা কিন্তু মানে তার মধ্যে কিন্তু এর কাজেই ওইখানে আমরা যেটা সাধারণ মানুষ মনে করি যেটা ওখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আর্মি গিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আর্মির কোনো সম্পর্ক নাই। আর্মি গিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এবং সেই কথায় আপনাকে আমি লাস্ট যে পয়েন্টটা বলে আমি শেষ করি, সেটা হলো যে দেখেন এই মানে গত সপ্তাহে ত্রিপুরার যিনি রাজা এবং তিনি এবার ত্রিপুরা মোর্থা পার্টির তিনি চেয়ারম্যান, তিনি বললেন যে 47-এ উচিত ছিল, 71 সালেও আমরা করি নাই, ভুল হয়েছে, ইন্দিরা গান্ধীর ভুল হয়েছে। এখনই সময় আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম পর্যন্ত দখল করে নেওয়া এবং চট্টগ্রাম বন্দরে অ্যাক্সেস নেওয়া। এই যে বিষয়টা আপনি আরাকান আর্মির প্রধান জেনারেল যিনি বললেন যে এই যে ঘটনাটা মানে বললেন, এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি দেখবেন যে এর সাথে আর্মি যাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষার কোনো সম্পর্ক নাই। রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত।